মিডল অর্ডার নিয়ে যদি একটু কথা বলি, আসলে তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তার কামব্যাক একটা অসাধারণ কামব্যাক। যে সেটটাতে আমরা বসে এই মুহূর্তে কথা বলছি, এই সেটে তিনি কিন্তু 2022 বিশ্বকাপে শো করে গিয়েছেন। সেই জায়গায় আজ তিনি কামব্যাক করবেন, কে এক্সপেক্ট করেছিল? আসলেই অনেকেই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের শেষটা দেখে ফেলেছিলেন, সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ সেটা একদমই মানেননি। তিনি যেভাবে কামব্যাক করেছেন সেই গল্প সবারই জানা আছে। সে একটা রূপকথার গল্পকেও হার মানানোর মতো ব্যাপার। ডেফিনেটলি তার কাছ থেকে অনেক এক্সপেকশন থাকবে। জাকারিয়া অনেক, তিনি সম্প্রতি খেলছেন জাতীয় দলে, ইনক্লুশন হয়েছে। বিপিএলে তার কিছু দারুণ ইনিংস আমরা দেখেছি। তাওহিদ হৃদয়ের কথা আসলে আলাদা করে কি বলবো, টি-20 ফরম্যাটটা যেন তার জন্যই তৈরি করা। তিনি যেভাবে খেলছেন 130+ স্ট্রাইক রেটে তিনি খেলে থাকেন রেগুলার বেসিসে। আপনার কাছে কি মনে হয় মাহফুজ আলম, যে আসলে এই তিনজনের দিকেই ডেফিনেটলি ভরসার জায়গাটা বাংলাদেশের অনেক বেশি থাকবে, সঙ্গে সাকিব আল হাসান তো থাকছেনই? একটা জিনিস খুব রিভার্স হয়েছে, মানে এর আগের বিশ্বকাপটা আপনি চিন্তা করেন। এর আগের বিশ্বকাপে আমাদের স্ট্রেংথ কি ছিল? আমাদের স্ট্রেংথ ছিল আচ্ছা ঠিক আছে, আমাদের স্টার্টিং নিয়ে ঝামেলা নেই, আমাদের টেনশন ছিল মিডল অর্ডার, লোয়ার অর্ডার। একেবারে বিপরীত চিত্র এবারে এই বিশ্বকাপে বিপরীত চিত্র। মানে আপনার মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের মধ্যে একজন ব্যাটার আছেন, মিডল লোয়ার অর্ডারে জাকের এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো দুজন ফিনিশার আছেন, যারা এই মুহূর্তে শেপে আছেন, ফর্মে আছেন। এবং সেখানে যদি কোনো ম্যাচে রিশাদ খেলেন, তাহলে সেখানেও তিনি একটা বাড়তি অ্যাডভান্টেজ ক্যারি করছেন উইথ দ্য ব্যাট। বাংলাদেশের এই স্কোয়াডটা যখন ঘোষণা হয়েছে বা বিশ্বকাপ নিয়ে যখন আলোচনা হচ্ছে, নানান ধরনের কনস্ট্রাকটিভ জায়গাগুলো নিয়ে কাটাছাড়া হচ্ছে, সেখানে বাংলাদেশের স্ট্রেংথ খুঁজতে গেলে একমাত্র আমরা মিডল অর্ডারে এই ব্যাটিংটাতে পাই, অ্যান্ড দেন বোলিংয়ের একটা ব্যাপার আছে। এই জায়গাতে তাওহিদ হৃদয়, জিম্বাবুয়ে সিরিজটা আপনি দেখেন, লাস্ট ম্যাচের আগ পর্যন্ত তার স্ট্রাইক রেট ছিল অ্যারাউন্ড 163। মাহমুদুল্লাহ রিয়াদের ওই লাস্ট ম্যাচের আগ পর্যন্ত স্ট্রাইক রেট ছিল 175। বাট যেটা সিরিজ শেষে মাহমুদুল্লাহ রিয়াদের এসছে 139, জাকেরের 135-এ ঠেকেছে, জাকেরের 130-এর নিচে ছিল স্ট্রাইক রেটটা। তাওহিদ হৃদয় ফাইনালি 147-এ শেষ করেছেন। অ্যান্ড আই এম সো অ্যামেজড, ডিপিএল ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের মতো জায়গাতে তিনি 160 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। মানে আমার কাছে এটাই মনে হচ্ছিল 50 ওভারের ফরম্যাটে, আমার কাছে এটাই মনে হচ্ছিল যে তিনি টি-20 বিশ্বকাপটাই কিন্তু মাথায় রেখেছেন যে আমাকে সামনে খেলতে হবে। অ্যাজ আই এম নট প্লেইং ইন আইপিএল, অ্যাজ আই এম নট প্লেইং ইন অ্যানাদার ফ্র্যাঞ্চাইজি লিগ, সো আমার প্রিপারেশন তো ভাই আমাকে নিতে হবে। সো ওই জায়গা থেকে তিনি তার প্রিপারেশনটা সেরে রেখেছেন। জাকেরকে আর একটু ব্রেভ হতে হবে, এটা আমার কাছে মনে হয়। শ্রীলঙ্কা সিরিজে জাকের সিলেটে যে খেলটা দেখিয়েছিলেন, পরবর্তীতে ফলোড বাই অনেকগুলো ম্যাচ আমরা দেখলাম, সেখানে আমার কাছে মনে হয় যে তিনি একটু হয়তো বা প্রেশার নিয়ে নিয়েছেন। প্রত্যাশার চাপ হতে পারে, অথবা গণমাধ্যমের যে প্রশংসা কুড়িয়েছেন সেটার চাপ হতে পারে, অথবা তার উপর যে ভরসা তৈরি হয়েছে সেটার একটা চাপ হতে পারে। বাট বিলিভ মি, স্ট্রেংথ যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন মিডল অর্ডার বা বাংলাদেশের স্কোয়াডের, আমি বলবো দিস 3 নেমস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক অ্যান্ড মাহমুদুল্লাহ রিয়াদ, এই তিনজন আপনাকে ভরসা দিচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.